এপিসোডের শুরুতে দেখানো হয় কাউরিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, যেখানে এই তিনজনও তার সাথে দেখা করতে এসেছে। এখানে সুবাকি আর ওয়াতারি মিলে কাউরির সামনে কোচের ধোলাই করে দেয়, কারণ সে পারফরমেন্সের সময় আটকে গিয়েছিল। এজন্য কাউরিকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোচের বিষয়টা খারাপ লাগে, কিন্তু কাউরি কম্পিটিশনে হেরেও তেমন কোনো কষ্ট পায় না। কাউরির সাথে কিছু সময় কাটানোর পর তারা বাড়ি ফিরে যায়। তারপর কিছুদিন চলে যায় আর কাউরিও হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। স্কুলে কোচে কাউরির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাহসের অভাবে বলতে পারে না। তবে বিকেলবেলা বাড়ি ফেরার পথে তার সাথে কাউরির দেখা হয়ে যায়। সে বাচ্চাদের সাথে খেলা করছিল। কাউরি কোচের থেকে হসপিটালের গিফট চায়, কিন্তু কোচে তার জন্য তো কোনো গিফটই নেয়নি। সে কান্না করতে থাকে। তাকে শান্ত করার জন্য কোচে তাকে প্রমিস করে যে সে তার সকল কথা শুনবে এবং তার জন্য সবকিছু করবে। এ কথা শুনে কাউরি হেসে ওঠে, কারণ সে কান্না করার ভান করছিল। এখন কোচের তার একটি ইচ্ছে পূরণ করতে হবে। কাউরি কোচেকে পিয়ানো কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে। একথা শুনে কোচে বলে তুমি অন্য কোনো উইশ করো, কিন্তু কাউরি বলে এখন তুমি মিউজিক থেকে আর দূরে পালিও না। আমরা সবাই স্টেজে পারফর্ম করার সময় ভয় পাই, কিন্তু আমি কম্পিটিশনকে জেতার জন্য নয়, বরং মিউজিককে অনুভব করার জন্য ভায়োলিন বাজাই, যার জন্য আমার কনফিডেন্স বেড়ে যায়। কাউরি কোচের অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করার জন্য এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে। সে কোচেকে বেটার ফিল করানোর জন্য পানিতে ঝাঁপ দিতে বলে। প্রথমে তো সে ঝাঁপ দিয়ে দেয়, পরে কোচেকে ঝাঁপ দিতে বলে। এখন কোচে কাউরির মতন সাহসী মিউজিশিয়ান হতে যাচ্ছিল, তাই সেও উপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে দেয় আর লাইফের একটি মুহূর্তকে এনজয় করে। পরের সিনে দেখা যায় কাউরি কোচের বাড়িতে এসেছে। তারা ভিজে অবস্থায় ছিল, তাই সবার আগে ড্রেস চেঞ্জ করে নেয়। কোচে কাউরির জন্য কফি বানাতে যায়, আর এদিকে কাউরি কোচের রুম পরিষ্কার করতে থাকে। কোচে তার পিয়ানোটিকে বহু বছর ধরে ছুঁয়েও দেখেনি। সুবাকি কোচের প্রতিবেশী ছিল, তাই সে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সে তাদেরকে নিয়ে অন্য কিছু ভেবে নেয় আর অনেক রাগ হয়ে যায়। পরের দিন স্কুলে কাউরি কোচের মিউজিক কম্পিটিশনের ব্যাপারে কিছুটা এক্সপ্লেন করে। সে বলে যদি সে এই কম্পিটিশনটি জিতে যায়, তাহলে সে ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তারপর কাউরি কোচেকে মোটিভেট করে সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন চলে যায়, কিন্তু কোচে এখনো ঠিকভাবে পিয়ানো বাজাতে পারছিল না। কাউরি সবসময় তার পাশে থাকে, যাতে সে মোটিভেট থাকে আর মিউজিকে ফোকাস করে। ফাইনালি কম্পিটিশনের দিন চলে আসে। আমরা কোচেকে ওয়েটিং রুমে দেখতে পাই। সে খুবই নার্ভাস ছিল। অন্যদিকে ওয়াশরুমে আমরা কাউরিকে দেখি যে কিনা অনেকগুলো ঔষধ খায়, তবে তাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে। এরপর কোচের নাম্বার চলে আসে। অনেক বছর পর সে এই কম্পিটিশনে পিয়ানো বাজাতে যাচ্ছে। স্টেজে উঠে কোচে তার ছোটবেলার ঘটনা হ্যালোসিনেট করতে থাকে। তার মা তাকে সবসময় টর্চার করতো পিয়ানো বাজানোর জন্য। এজন্য সে তার ফ্রেন্ডদের সাথে, স্পেশালি সুবাকির সাথে খেলতে যেতে পারতো না। কোচের মা একটি বিরল রোগে ভুগছিলেন, এজন্য সে সবসময় হসপিটালে অ্যাডমিট থাকতো। কোচে মনে করতো যদি সে সবসময় কম্পিটিশনে প্রথম হয়, তাহলে তার মা দ্রুতই ভালো হয়ে যাবে, কিন্তু এমনটি আর হয় না। তার মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। এখন কোচে পিয়ানো প্লে করতে নেয়। প্রথমে তো সে ভয় পেয়ে যায়, কিন্তু কাউরিকে দেখে সে পিয়ানো বাজানো শুরু করে দেয়। সে প্রতিটি নোটই অ্যাকুরেট বাজাচ্ছিল। তখনই সে হঠাৎ তার মাকে হ্যালোসিনেট করতে শুরু করে এবং তার ছোটবেলার খারাপ স্মৃতিগুলোতে হারিয়ে যায়। একদিন কোচে এমন একটি কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, তখন তার মা তার পারফরমেন্স দেখতে এসেছিল। তার মা তার পারফরমেন্স দেখে সন্তুষ্ট হয় না, এজন্য সে সবার সামনেই তাকে মারতে থাকে। কোচে রাগ হয়ে বলে পিয়ানো তো শুধু আমি আপনার জন্যই বাজাই, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমি কখনো বন্ধুদের সাথে বাহিরে খেলতে যাই না, শুধু পিয়ানো বাজানোর জন্য সারা দিন পরিশ্রম করি, যাতে আপনি সুস্থ হয়ে যান, যাতে আপনি খুশি হন। আপনি কখনো আমার চিন্তা করেননি, আমার কথা ভাবেননি। আপনি তো শুধু আমাকে পিয়ানো বাজানোর রোবট বানাতে চেয়েছেন। এখন তো শুধু আমি এটাই চাই যে আপনি সত্যিই মরে যান। তার কথা সত্যি হয়ে যায়, আর এর পরের দিনই তার মা মারা যায়। তার মাকে হারানোর পরও সে ফাইনাল কম্পিটিশনে উপস্থিত হয়। কোচে তার মাকে হারিয়ে অনেক কষ্ট পাচ্ছিল। সে প্রথমবারের মতো পিয়ানো বাজাতে গিয়ে আটকে যায়। সে পিয়ানোর নোটসগুলো শুনতে পাচ্ছিল না। সে বারবার তার মাকে হ্যালোসিনেট করছিল এবং এবারও পারফরমেন্সের মাঝে সবার সামনে তার মাকে হ্যালোসিনেট করতে থাকে। সে মিউজিক্যাল নোটসগুলো শুনতে পাচ্ছিল না আর একই নোটগুলো বারবার রিপিট করছিল। সে নিজের পুরো ফোকাস পিয়ানোতে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার মার ছায়া তাকে আতঙ্কিত করে তুলছিল। অবশেষে কোচে থেমেই যায়। এটা দেখে পুরো অডিয়েন্স একদম শকড হয়ে যায়, কারণ কোচে একজন মাস্টার পিয়ানিস্ট ছিল। কোচে নিজের ভাবনায় মগ্ন হয়ে যায়। তখনই সে কাউরির সাথে পারফরমেন্সের কথা মনে করে তাকে ইমাজিন করে সে নিজের পারফরমেন্সকে আবার স্টার্ট করে দেয়। সে কাউরির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে তার জন্যই পিয়ানো বাজাতে থাকে। এখন সে প্রতিটা নোট অ্যাকুরেট বাজাচ্ছিল। তার জিতা হারার কোনো টেনশন নেই। সে ফুল কনফিডেন্সে পিয়ানো বাজাচ্ছিল। সে কাউরির জন্য পিয়ানো বাজাচ্ছিল। কাউরিও তার জন্য খুশি ছিল, কারণ সে কয়েক বছর পর ফুল কনফিডেন্সের সাথে পিয়ানো বাজাচ্ছে। অডিয়েন্স তার মিউজিক
মিউজিক শুনে একদম সম্মোহিত হয়ে যায়। তার পারফরমেন্স কখন শেষ হয়ে যায় অডিয়েন্স বুঝতেই পারে না। পারফরমেন্স শেষ হবার পর কোচে তার মাকে অডিয়েন্সের সাথে হ্যালোসিনেট করে। এবার তার মা তাকে দেখে খুশি হয়ে যায়। পারফরমেন্সের পরে কোচের মার বান্ধবী তার সাথে দেখা করতে আসে। তার নাম হচ্ছে হিরোকো। হিরোকো জাপানের একজন নামকরা পিয়ানিস্ট। পরের রেজাল্ট পাবলিশ করা হয়, দেখা যায় কোচে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তারপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুবাকি, কোচে ওয়াতারি তাদের স্কুলের ছাদের উপর টাইম পাস করছিল। তখন কাউরি সেখানে আসে। সে কোচেকে একটি সুসংবাদ দেয়, তাদের দুজনকে একটি মিউজিক ইভেন্টে পারফর্ম করার জন্য ইনভাইট করা হয়েছে। পরের দিন শহরে তাদের একটি উৎসব হয়, আর সেই উৎসবের খুশিতে তারা স্কুলের ময়দানে তারাবাতি ধরা ছিল। তখন তাদের স্কুলের বন্ধু নাও কাউরির কাছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চায়। কাউরি বলে তারা দুজন এভাবে এই মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করে মিউজিককে এনজয় করতে চায়। কোচের মনে হচ্ছিল কাউরি এখনো ওয়াতারিকে পছন্দ করে, তাই তার খুশিতেই সে নিজের খুশি খুঁজে নেয়। পরের দিন দুজন মিউজিক প্র্যাকটিস করে বাসায় ফেরার সময় ব্রিজের কাছে জোনাকি পোকায় ভরা সুন্দর একটি জায়গা দেখতে পায়। তখন কোচে সাহস করে কাউরিকে বলেই দেয় যে সে তাকে পছন্দ করে। কাউরি তার দিকে নিশ্চুপভাবে তাকিয়ে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। পরের দিন স্কুলে কোচে একা একা পিয়ানোর প্র্যাকটিস করছিল। তখন সুবাকি সেখানে এসে বলে কাউরিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই কথা শুনে কোচে বেশ ঘাবড়ে যায়, আর দ্রুত হসপিটালে ছুটে আসে কাউরিকে দেখতে। সে কাউরির মাঝে নিজের মায়ের ঝলক দেখতে পায়। সে ভাবছিল কাউরিও কি তাকে তার মার মতো ছেড়ে চলে যাবে। কোচে কাউরিকে বলে তুমি অবশ্যই ভালো হয়ে যাবে। তোমার ভালো হবার পর আমরা একসাথে মিউজিক বাজাবো, একসাথে মিউজিককে ফিল করব। আমার বিশ্বাস তুমি আমাকে ছেড়ে যাবে না, যেমন ভাবে আমার মা গিয়েছিল। পরের দিন কোচ এই স্কুলের বারান্দায় বসে কান্না করতে থাকে। তখন ওয়াতারি এসে তাকে সান্ত্বনা দেয়। কয়েকদিন পর কোচে কাউরির সাথে দেখা করতে সুবাকিকে নিয়ে হসপিটালে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য তারা এই প্ল্যান ক্যান্সেল করে দেয়। বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বাঁচতে তারা একটি ছাউনিতে গিয়ে দাঁড়ায়। কোচে সবসময় কাউরির চিন্তায় বিচলিত থাকতো। এর জন্য সুবাকি বুঝে যায় যে কোচে কাউরিকে পছন্দ করে, আর কোচেও তার কাছে স্বীকার করে নেয়। সুবাকি কোচেকে বলে কাউরি তো ওয়াতারিকে পছন্দ করে, তোমাকে নয়, তাও তুমি কাউরির পিছে কেন ছুটছো? সুবাকি মনে মনে কোচেকে পছন্দ করত। কথায় কথায় সুবাকি কোচের প্রতি তার ফিলিংস এর কথা বলে দেয়। সুবাকি হঠাৎ বলে ফেলে কাউরি তো তোমার হবেই না, সে ওয়াতারিকে চায়, তাই তুমি কাউরিকে ছেড়ে আমাকে ভালোবাসতে পারো না। কথা বলার পর সে নার্ভাস হয়ে যায়, আর সেখানে কোচেকে রেখে দৌড়ে চলে যায়। এরপর কয়েকদিন পর কোচে আর ওয়াতারি কাউরির সাথে দেখা করতে আসে। কাউরির রুমের সামনে এসে সেখানকার দৃশ্য দেখে তারা একদম শকড হয়ে যায়। কাউরির হেলথ কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সেখানের সকল ডাক্তারেরা তার চেক আপ করছিল, তাই ডাক্তারেরা তাদেরকে বাড়ি চলে যেতে বলে। বাড়ি ফিরে কোচে কাউরির কথা চিন্তা করে খুব ভয় পেতে থাকে। পরের দিন কোচে স্কুলে না আসায় সুবাকি কোচের মায়ের বান্ধবীকে ইনফর্ম করে দেয় যাতে সে কোচের সাথে দেখা করে। কোচের মায়ের বান্ধবী হিরোকো কোচের পরিস্থিতি দেখতে তার কাছে ছুটে আসে। সে এসে দেখে কোচে খুবই ডিপ্রেশনে পড়ে গেছে। সে কোচেকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু কোচে তো ভিতর থেকে একদম ভেঙে গেছে। কোচে বলে হিরোকো, এমনটা আমার সাথেই কেন হয়? আমি কি ভুল করেছিলাম? শুধু ভালোই তো বেসেছিলাম, প্রথমে আমার মা আর এখন কাউরি। এভাবে কোচে কয়েকদিন ডিপ্রেশনে পড়ে থাকার পর একদিন কাউরি কোচেকে তার কাছে ডাকে। কোচে কাউরির কাছে আসার পর কাউরি তাকে ছাদে নিয়ে যেতে বলে। এরপর সে তাকে কাঁধে করে ছাদে নিয়ে আসে। তারা ছাদে এসে দেখে স্নোফল হচ্ছে। কাউরি কোচেকে জিজ্ঞেস করে কম্পিটিশনের জন্য তোমার পিয়ানোর প্র্যাকটিস কেমন চলছে? কোচে বলে আমি পিয়ানোর প্র্যাকটিস ছেড়ে দিয়েছি, কারণ আমি যাদের জন্য পিয়ানো বাজাতাম তারা আমাকে ধীরে ধীরে ছেড়ে চলে যাচ্ছে। এ কথা শুনে কাউরি বলে তুমি পিয়ানো ছেড়ো না, তুমি তোমার আগের অবস্থায় ফিরে যেও না, মিউজিকের সাথে লাইফটাকে এনজয় করো। কাউরি কোচেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে 2 দিন পর আমার সার্জারি হবে, আমি বাঁচবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যদি বেঁচে ফিরি তাহলে দুজন একসাথে স্টেজে পারফর্ম করব, তাই আমি চাই না তুমি মিউজিক ছেড়ে দাও, তোমার পিয়ানোকে ছেড়ে দাও, তোমার স্বপ্নকে ছেড়ে দাও। কোচে তার কথা বুঝতে পারে। দেখতে দেখতে কাউরির সার্জারির দিন চলে আসে। অন্যদিকে কোচেরও পিয়ানো কম্পিটিশন শুরু হয়ে যায়। কম্পিটিশনে সবাই ভালোভাবে পারফর্ম করছিল, কিন্তু এদিকে কোচে নিজের ছোটবেলায় যেভাবে ভয় পেয়ে বসে থাকতো ঠিক সেভাবেই এখানে একটি কর্নারে ভয় পেয়ে বসে আছে। অবশেষে কোচের পারফরমেন্সের সময় চলে আসে। কোচে পিয়ানো বাজানো শুরু করে দেয়। কোচের ইমোশন মিউজিকের মাধ্যমে সবার কাছে পৌঁছচ্ছিল। সে প্রতিটি নোট নিজের মন থেকে বাজাচ্ছিল। এদিকে কাউরির সার্জারি চলছে, তো কোচে চাইছিল যদি কাউরি তার মিউজিকটি ফিল করতে পারতো। তখনই সে কাউরিকে নিজের সামনে হ্যালোসিনেট করে। সে ইমাজিন করতে থাকে যে সেও তার সাথে পারফর্ম করছে, যেমনটি সে ওয়াদা করেছিল। এখন দুজনে একসাথে মিউজিককে ফিল করতে থাকে। কোচে কাউরির মিউজিকে হারিয়ে গিয়েছিল। কোচে চেয়েছিল কাউরি যাতে তার সাথে শেষবারের মতো স্টেজে পারফর্ম করে। ঠিক তেমনই ভাবে কাউরি কোচের ইমাজিনেশনে এসে তার সাথে পারফর্ম করছে। পারফরমেন্সের মাঝে কাউরি কোচের ইমাজিনেশন থেকে ধীরে ধীরে যেতে থাকে।
থাকে। আর এই দৃশ্য দেখে কোসেও পাগলের মতো পিয়ানো বাজাতে থাকে। তার পিয়ানোর সুর একদম হৃদয়ে গেঁথে যাবার মতো ছিল। শেষমেশ কাউরি তার চোখের সামনেই পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কোসে কান্না করতে করতে তার পারফরমেন্স শেষ করে বলে, বিদায় কাউরি, ভালো থেকো। কারণ কোসের মন বলে দিয়েছে যে কাউরি আর এই দুনিয়াতে নেই। পরের সিনে দেখানো হয় কোসে কাউরির সাথে দেখা করতে তার কবরের কাছে এসেছে। সেখানে কাউরির প্যারেন্টস কোসেকে কাউরির একটি চিঠি দেয়। চিঠিতে কাউরি লিখেছে, তুমি কি জানো তোমাকে আমি প্রথমবার কবে দেখেছিলাম? যখন আমি মাত্র 5 বছরের ছিলাম। তখন আমি তোমাকে ছোট্ট একটি কম্পিটিশনে দেখেছিলাম। তোমার পিয়ানোর মিউজিক শুনে আমার কাছে মনে হলো আমার চারপাশটা একদম কালারফুল হয়ে গিয়েছে। তারপর বাড়িতে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি একজন ভায়োলিনিস্টই হব, যাতে করে একদিন না একদিন তোমার সাথে স্টেজে পারফর্ম করতে পারি। পরে আমি জানতে পারলাম আমরা দুজন একই স্কুলে পড়ি। আমরা দুজন অপরিচিত ছিলাম। আমার সাহস হচ্ছিল না যে আমি তোমার সাথে কথা বলবো। আমি ছোটবেলা থেকেই অনেক অসুস্থ থাকতাম। একদিন হসপিটালে আমি আমার প্যারেন্টস থেকে জানতে পারি যে আমার কাছে বেশি সময় নেই। তারপরে আর কি আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আমার বাকি জীবন মুক্তভাবে বাঁচবো। তোমার সাথে স্টেজে একসাথে পারফর্ম করাই ছিল আমার শেষ ইচ্ছে। তাই আমি এপ্রিল মাসে একটি মিথ্যে বললাম, যেটা হচ্ছে কাউরি ওয়াতারিকে পছন্দ করে। আর এই মিথ্যার জন্যই আমি তোমার সাথে দেখা করতে পেরেছি, তোমার কাছে আসতে পেরেছি। সুবাকিকে আমার সরি বলে দিও, কারণ আমি জানতাম সুবাকি তোমাকে অনেক পছন্দ করে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, কোসে তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি। বিদায়, ভালো থেকো। আর এখানেই এই এনিমেটি শেষ হয়ে যায়। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আর নতুন নতুন এনিমে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।